সিলেটে চলছে 2025 বিপিএল এর জমজমাট আসর। আর এবারের আসরে রাজত্ব করছে রংপুর রাইডার্স। তাদের দলের একমাত্র তারকা ক্রিকেটার অ্যালেক্স হেলসের সাথে তাদের চুক্তি শেষ হয়েছে ও তিনি অলরেডি বিপিএল থেকে চলে গেছেন। তবে তার রিপ্লেসমেন্ট হিসাবে রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছিল আফগানিস্তানের তরুণ ওপেনার সিদ্দিকুল্লাহ অটলকে। তবে তিনি রংপুর রাইডার্সকে ছ্যাঁকা দিয়ে এসএ টি-20 খেলতে চলে গেছেন। বেন স্টোকসের রিপ্লেসমেন্ট হিসাবে সিদ্দিকুল্লাহকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছে এমআই কেপটাউন। তাই রংপুর রাইডার্স আরও এক ওপেনারকে হারালো। ওদিকে বিপিএল ড্রাফটের একদিন আগে চট্টগ্রাম কিংস 29 বছর বয়সী বাঁ-হাতি পেসার বিনুরা ফার্নান্দোকে দলে নিয়েছিল। বিপিএল শুরুর 4-5 দিন পর তার আসার কথা ছিল, কিন্তু ন্যাশনাল ডিউটি থাকায় সে আসতে পারেনি। তবে অলরেডি সে চট্টগ্রাম কিংসের হয়ে অনুশীলনে যোগ দিয়েছে। সিলেটের বিপক্ষে মাঠে নামবেন তিনি ও যতটুকু জানা গিয়েছে পুরো বিপিএল খেলবেন তিনি। আবার ঢাকা ক্যাপিটালসের বোলিং নিয়ে ভক্তদের রয়েছে ক্ষোভ। তবে তাদের বোলিং দুর্বলতা কাটাতে তারা এবার দলে নিয়েছে 32 বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের ডানহাতি পেসার রনস্পোর্ট বেটনকে। 2017 সালে 2টি ওয়ানডে ছাড়া ন্যাশনালে আর কোনো রেকর্ড নেই তার। 2016 সালে বিপিএলে ঢাকার হয়ে খেলেছেন। 9 বছর পর বিপিএলে আবার আসছেন তিনি।